নমস্কার। কলকাতায় কিন্তু আগুন জ্বলছে। কলকাতার যা ঘটনা একখানা ঘটে গেছে, সেই ঘটনা নিয়ে সারা কলকাতা কিন্তু পুরো উত্তাল। সেই উত্তালের মধ্যে কিন্তু আমিও ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট। আমিও সেই সব প্রতিবাদগুলো কিন্তু আমিও থেকেছি। লাস্ট একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস করতে গেলে কিন্তু খিদে পায়, মানে খাওয়ার ছাড়া তো আর জাস্টিস হয় না। যাই হোক, তো সেই খাবারের জন্য অনেক দিন পরে আমি কিন্তু আবার ব্লগে বেরিয়েছি। প্রায় ওই ঘটনার পর থেকে আমি কোনো ব্লগে হাত দিইনি। তো আজ কিন্তু দেখলাম আর বসে থাকা যাবে না, ব্লগ বানাতেই হবে। তো সেই জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি সাউথ কলকাতাতে, হ্যালো বেঙ্গল। এনারা নতুন, এই রেস্টুরেন্টটা একদম জাস্ট নতুনই চালু হয়েছে বলা যেতে পারে। আর এখানে নানা রকম থালি আছে। তো আমরা ভেতরে ঢুকে সেই থালিগুলো আপনাদের সামনে যতটা সম্ভব আমি কভার আপ করার চেষ্টা করব। আর লাস্টে আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি দীপ্ত, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। তো চলুন ভেতরে ঢোকা যাক। ঢুকে পড়েছি, আর ভেতরের অ্যাম্বিয়েন্স, যেটা সবাইকার মেন আকর্ষণ থাকে একটা রেস্টুরেন্টের ভেতরে, সেইটা কিন্তু এখানে যথেষ্ট ভালো। মানে একদম টপ লেভেল এ গ্রেডেড রেস্টুরেন্টের মধ্যে এই হাটারির যে ইয়েটা রয়েছে, মানে ভেতরে যে রেস্টুরেন্টের সব কিছু রয়েছে, সেটা কিন্তু সত্যি মুগ্ধ করেছে আমাকে। এখানের যে ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছে, উনি বলছেন নাকি আমরা যেটা সার্ভ করছেন আর কি, মানে ব্যাপারটা পুরো একদম যেন আপনারা এসে যদি খেতে আসেন, তাহলে যেন মনে হবে আপনাদের সেকেন্ড হোম ইন দ্য সেন্স, মানে বাড়িতে যেরকম আপনারা খান, এখানে আসলে মনে হবে যে বাড়ির বাইরে কোথাও আসেননি। একদম বাড়ির মতোই খাবার, লেস অয়েলি, লেস স্পাইসি, মানে পুরো থেকে বাচ্চা সবাই যেন খুব আনন্দ সহকারে এখানে খেতে পারে। এটাই হচ্ছে কিন্তু এদের মেন উদ্দেশ্য, মেন মোটো। তো খাবারগুলো আমি অর্ডার করেছি। আচ্ছা, খাবারগুলো অর্ডার করার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এদের এখানকার যে মেনুটা আছে, এই মেনুটা জাস্ট একটুখানি, মেনুটা কিন্তু একদম একটা পুরো বইয়ের মতো। মানে প্রচুর খাবার আছে, যার মধ্যে এতগুলো পাতা আছে এখানে। এইগুলো ছেড়ে আমি কিন্তু একটা থালি নিয়েছি এখানে। এই যে এখানে হ্যালো বেঙ্গল 299 যে হ্যালো বেঙ্গল থালিটা আছে, এই থালিটা কিন্তু পুরোপুরি নিরামিষ থালি। এর সাথে আমি আলাকাট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, যেগুলো এনারা রেফার করেছেন, যেটা এনাদের এখানে বিখ্যাত ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, ডিমের ডেভিল প্লাস পোড়া হাঁড়ির মাটন। এই তিনটে জিনিস কিন্তু আমি এর সাথে আরও যোগ করেছি। আচ্ছা, এই হচ্ছে এখানকার এদের মেনু। জলপান, গন্ধরাজ, মানে এখানে স্যালাড আছে, পাঁপড় আছে, এখানে ফুলকপির বড়া, বেগুন ভাজা, সব কিছু আছে। মানে বাঙালি আইটেম যে জিনিসগুলো আমরা বাড়িতে খাই, তার সব কিছুই এখানে আছে। তো চলুন খাবার আসা অবধি ওয়েট করা যাক। আর বলতে বলতে কিন্তু খাবার এসেও গেছে। এগ ডেভিল আর এই ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। যে অর্ডারগুলো করেছি তার মধ্যে ওই 299 থালিটা আছে, যেটা সব থেকে লোয়েস্ট। এখানে একদম পুরো নিরামিষ থালি। এদের এখানকার, আমি এখানে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে স্পেশাল কী আছে, তো ওনারা বললেন আমাদের এখানে এই ডিমের ডেভিল দিয়েছেন। 2 পিস এই ডিমের ডেভিল রয়েছে। এই ডেভিল কিন্তু হাঁসের ডিম দিয়ে তৈরি হয়, আর এই হাঁসের ডিম যে ডেভিলটা থাকে না, এর মধ্যে স্টাফিং যেটা করে, সেটা কিন্তু মাটনের পুর দিয়ে তৈরি করে। তো আমি জাস্ট এই ডিমের ডেভিলটাকে একখানা ভেঙে একটুখানি খেয়ে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। আমি জাস্ট একটু ভেঙে দেখছি। এই রকম ভেতরের হাঁসের ডিম, এরা কিন্তু হাঁসের ডিমের ডেভিল, আর ভেতরে এই যে পুর যেটা রয়েছে, মানে স্টাফিং যেটা করেছে, সেটা কিন্তু মাটন কিমা দিয়ে। তো জাস্ট এইটাকে একটা আমি এখন ট্রাই করব। আর এর সাথে কিন্তু এনারা এখানে এই কাসুন্দি প্লাস টমেটো সস, কাসুন্দি আর টমেটো সস দিয়ে ডেভিলটাকে একটুখানি ট্রাই করা যাক। খুব সুন্দর খেতে। ডিমের ডেভিলের টেস্টটা একবারে অসাধারণ, দুর্দান্ত লাগছে। আর এই কাসুন্দির সাথে মিলিয়ে তো মানে এর একটা আলাদা রূপ দিয়ে দিয়েছে পুরো খাবারের। এরা বলছে সত্যি করতে সেকেন্ড হোম, মানে চাইছে যে এটা মানে বাড়ির যে রান্না হয় সেই রান্নার সাথে এদের তুলনা করতে বলছে, বা ঘরের রান্নার সাথে। কারণ একদম তেল, এই ডিমের ডেভিলটার মধ্যে একদম তেলের বিন্দুমাত্র নেই, একদম পুরো ড্রাই। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এরা হাঁসের ডিম দিয়ে করে। ডিমের ডেভিলের যে ভেতরে ইয়েটা রয়েছে না, এটা কিন্তু পুরো হাঁসের ডিমের। তো এই হাঁসের, হ্যাঁ একদমই হাঁসের ডিম, দেখেই বোঝা যাচ্ছে। কারণ হাঁসের ডিমে এরকম এই পাতলা পাতলা করে খুলে যায় এগুলো। হাঁসের ডিমটা একদম টেস্টি। আমার কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা দুর্দান্ত লেগেছে। ডিমের ডেভিলের পরের আইটেমটা ছিল হচ্ছে আমাদের এই মস্ত একটা ফিশ ফ্রাই। হাতে ধরে বোঝা যাচ্ছিল যে ফিশ ফ্রাইটা যথেষ্ট ক্রাঞ্চি। চলুন এবার একটু ভেঙে দেখা যাক ফিশ ফ্রাইয়ের ভেতরে মাছের পরিমাণটা। ফিশ ফ্রাইয়ের ভেতরটা ভাঙতেই দেখলাম
পুরো একদম সাদা ভেটকি মাছের ফিলে আর একটা সুন্দর ফিশ ফ্রাই থেকে একটা সুন্দর গন্ধ আসছে। আর এই ফিশ ফ্রাইয়ের ওপরে যে কভারটা ছিল, কভারটার থিকনেসটা কিন্তু মোটামুটি, একদম পাতলা ছিল সেটাও বলবো না। আর ভেতরে মাছের পরিমাণটা কিন্তু যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার একটুখানি মুখে টেস্ট করে দেখা যাক। আর মুখে দেওয়ার সাথে সাথে ভেটকি মাছের যে একটা আলাদা গন্ধ, সেই গন্ধটা একদম দুর্দান্তভাবে আসছিল, মানে খেতে একদম অনবদ্য লাগছিল। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে, এনারা যে ফিশ ফ্রাইটা সার্ভ করেছেন তার পাশে কিন্তু এই ঝুরঝুরে কিছু আলু ভাজাও রয়েছে, মানে ডেকোরেশনটা দুর্দান্ত করেছে। আজকালকার এই মার্কেটে এই সাইজের ফিশ ফ্রাই একদম অরিজিনাল ভেটকি মাছের ফিলে দিয়ে আমার তো মনে হচ্ছে একদম ওর্থ ফর মানি। স্টার্টার কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, এরপর কিন্তু আমি চলে এসেছি মেন থালিতে। আচ্ছা, মেন থালিতে আপনাদের জাস্ট দেখিয়ে দিই। ভাত রয়েছে, এই থালিটার প্রাইস হচ্ছে 299 অনলি। একটা পাঁপড় ভাজা রয়েছে, ডাল রয়েছে, এই সেই আলু ভাজা ঝুরঝুরে। এখানটা আলু পোস্ত আছে, এর পাশে ফুলকপি আলু তরকারি, আর এখানটা হচ্ছে কাঁচা আমের চাটনি। তো এইবার আমি ভাত দিয়ে হাত দিয়ে খাবারটা স্টার্ট করব। ফার্স্ট কিন্তু এই ভাত যেটা রয়েছে, ভাতটা কিন্তু একদম পুরো বাসমতি চাল। আর তার সাথে আমি জাস্ট এই ডালটাকে দিয়ে একটুখানি ফ্রাই করা যাক ভাতটা। ডালের টেস্ট একদম আমাদের বাড়িতে কিন্তু এই ডালটাই হয়, মটরশুঁটি দিয়েছে, শীতকালে হয়, দারুণ লাগছে। আচ্ছা, এর পরের আইটেমে জাস্ট খাবারগুলো একটু দেখিয়ে দিই। এর পরের আইটেমে আসছি আমি। এর পরের আইটেম হচ্ছে আলু পোস্ত। এই মার্কেটে আলু পোস্তর যা দাম, সেই মার্কেটে এরমভাবে আলু পোস্ত দেওয়াটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য, কিন্তু এনারা কিন্তু সেই আলু পোস্ত দিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে। দুর্দান্ত। আর আলু পোস্ত কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট। চলুন আলু পোস্ত দিয়ে একটুখানি ভাতটাকে ট্রাই করা যাক। আজকে দুপুরবেলা বাড়িতেও কিন্তু আমি আলু পোস্ত খেয়েই বেরিয়েছি। ভাত আর আলু পোস্ত, এখানে এসে আবার আলু পোস্ত। একদম ঘরোয়া খাবার, প্লেন একটা খাবারও আমি এখনো অবধি সেরকম কোনো রকম মানে রিচ লাগছে, ঝাল লাগছে, ওরকম বাচ্চারা এসে একদম দারুণভাবে এনজয় করতে পারবে। কিন্তু আমি বলে দিলাম এইখানের খাবার, এই পাঁপড় আর আলু ভাজা যেটা আছে, সেটা নিয়ে স্যার কিছু বলার ব্যাপার নেই। এবার আমি এই গরমের বাজারে, মানে গরম ভাদ্র মাসের গরমে দিয়েছে হচ্ছে ফুলকপি, যেটা শীতকাল ছাড়া আমরা চিন্তা করতে পারি না। তো এখন এই ফুলকপিটা দিয়ে জাস্ট একটুখানি আমি এটাকে ট্রাই করব। ফুলকপির টেস্টটা একটু নেওয়া যাক। ফুলকপির মধ্যে মটরশুঁটি দেওয়া, আর কালারটা দেখুন জাস্ট, ফুলকপির যে মানে কালার একদম নর্মাল, মানে দেখে মনে হচ্ছে না যে আমি কোনো রেস্টুরেন্টে এসে বসে ফুলকপির তরকারি খাচ্ছি, মনে হচ্ছে একদম ঘরে বানানো মায়ের হাতের তৈরি ফুলকপি তরকারি। খুব খুব ভালো খেতে, ফুলকপি কিন্তু খুব ভালো খেতে, দারুণ টেস্ট। এখন অবধি যে কটা খাবার খেয়েছি, আউট অফ 5 4.9.5 অবধি চলে গেছি, কিন্তু আমার যা খাবারের রেটিং আছে। এর পরে দিয়েছে কিন্তু এনারা এখানে এই চাটনি, একটু আমের চাটনিটাকে শুধু একটুখানি কামড়ে দেখা যাক। সেকেন্ড হোম, এনারা বলছে সেকেন্ড হোম। আমার বাড়ি যদি এখানে থাকতাম, বাড়ির খাবার না খেয়ে এখানেই রোজ চলে আসতাম। সত্যি কথা বলছি, এটাই আমার মনে হচ্ছে এখন ফার্স্ট হোম। এত সুন্দর খাবার, একদম কোনো খাবারের রিচ না, স্পাইসি না, তেল মশলা একবারে কম। বাচ্চারা এসে একদম দারুণভাবে উপভোগ করতে পারবে। আর যাদের মনে হয় ঝাল খেতে হবে, তাদের জন্য এই কাঁচা লঙ্কা, লেবু কিন্তু এনারা এখানে প্রোভাইড করে রেখেছেন। ভাত যেগুলো দিয়েছিল না, সেগুলো একদম চেটে পুটে আমি একদম পরিষ্কার করে ফেলেছি। পর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই যে এই রকম টাইপের পুরো বাসন্তী পোলাও। তো কিছুটা আমি নিয়ে ফেলেছিলাম, আর একটু নিই নি। আর এর সাথে কিন্তু এদের এখানকার স্পেশাল পোড়াহাড়ি মাটন। তো এটা কিন্তু আমি যখন মেনুটা দেখছিলাম, তখনই কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়েছে। তো আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, দাদা পোড়াহাড়ি মাটনটা কী? তো বললো এরা হাঁড়ির মধ্যেই আর কি মাটনটাকে তৈরি করা হয়, তাই তো?
হাঁড়ির মধ্যেই মাটনটা তৈরি করা হয়। তো এইটাকে নিয়ে জাস্ট একটুখানি ট্রাই করার জন্য আমি নিয়েছিলাম। আর ভেতরের এই রকম টাইপের মাংসর পিস 3 পিস থাকবে। আর গ্রেভিটা কিন্তু একটু ঘন, মানে একদম ঝোলের ব্যাপারটা নেই, একটু ড্রাই আছে গ্রেভিটা। আর ভেতরে টমেটো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কার কিন্তু কোনো এখানে ইউজ নেই, যেটুকু ঝাল যা কিছু সব কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে। মাটনটা জাস্ট আমি আগে খেয়ে দেখি, আমার দারুণ লাগছে, মানে আমি আর দাঁড়াতে পারছি না। এইটার সাথে একটুখানি বাসন্তী পোলার সাথে একটু লাগিয়ে মন ভরে গেল। আমি আজকে একটা রিল দেখছিলাম, এখন নাকি বাসন্তী পোলাও আর এই চিকেন কষা 180 টাকায় দিচ্ছে রাস্তার প্রচুর দোকান, এগুলো নাকি এখন ট্রেন্ডিং হয়ে গেছে। দাদা একটুখানি পয়সা খরচা করে এইরকম জায়গায় এসে একবার বাসন্তী পোলাও আর মাটন কষাটা ট্রাই করে দেখুন। আমি বলে দিলাম ভুলতে পারবেন না, আবার ফিরে আসতে হবে আপনাকে এইখানেই, বলবেন রাস্তার দোকানে যেমন আমি এইখানে ঢুকবো। এত সুন্দর, দুর্দান্ত লাগছে। ওটাও তো খেয়ে যাচ্ছি, মটনের সফটনেসটা একটু দেখা যাক। এই মটনটা রয়েছে ভেতরটা একটু, বাবা একটু ছিঁড়ে, মানে তুলতুলে ব্যাপারটা যেটা বলতাম না, এই হচ্ছে অরিজিনাল তুলতুলে মটন। মানে কিছু করতে হচ্ছে দেখুন, সব হাতে, মানে হালকা হাত দিয়ে প্রেস করছি, একদম সফট মটন, কিন্তু একবারে সফট। এই দেখুন, এইরকম হচ্ছে মটনের সফটনেস। খাবার কিন্তু আমার শেষ, আর তার মধ্যে আরেকটা জিনিস আপনাদের বলার, খাবার কিন্তু দুর্দান্ত ছিল। আর এইখানে আমি জাস্ট একটা কার্ড আপনাদের একটুখানি শো করতে চাই। ইনি হচ্ছেন মিস্টার পার্থ ঘোষাল। এই কার্ডের মধ্যে এনার নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকম বুকিং করতে চান আগে থেকে আপনারা এই নাম্বারে জাস্ট একটা ফোন করে বলে দেবেন যে আপনারা কোন স্লটে মানে কখন আসতে চান আর কি। তো এই নাম্বার দিয়ে আপনারা কিন্তু বুকিংটা করে ফেলতে পারবেন। সত্যি কথা বলতে আমি জাস্ট একটা কথা আপনাদের বলতে চাই, মানে খাবারের গুণগত মান যেটা বলে, এক কথায় অসাধারণ। কলকাতায় হাটেরি 1966 সালে স্থাপিত হয়। এদের ম্যাক্সিমাম যেসব আউটলেটগুলো আছে সব জায়গাতেই চাইনিজ খাবারটাই হাটেরির বিখ্যাত, যেটা আমরা জানি। কিন্তু এই যে এই বাঙালিয়ানা কলকাতায় বসে যে বাঙালি রেস্টুরেন্টটা করেছে, এইটা কিন্তু 7 আগস্ট এরা ইনগুরেশন হয়েছে। আর এটা একদম গল্ফ গ্রিন যে আছে, একদম গল্ফ গ্রিনের যে টিভি টাওয়ারটা আছে তার জাস্ট পাশেই, একদম বলতে পারেন মানে দূরদর্শন কেন্দ্র পাশেই, দূরদর্শন ভবনে। খাবার কিন্তু একদম অসাধারণ। এইবার কিন্তু আমাদের ব্লগটা শেষ করার পালা। শেষ করার আগে আমি একটাই কথা বলবো আপনাদের কাছে, আবার উই ওয়ান্ট জাস্টিস অভয়ার জন্য, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকের মতো টাটা।